বিদেশিদের কাছে যেই অভিযোগ তুলছে জামাত ইসলাম, একই অভিযোগ তুলছে এনসিপির নেতারা। সেটা কি, সরকার বিশেষ দলের প্রতি ঝুঁকে যাচ্ছে এবং বিশেষ দলের প্রতি ঝুঁকে গেলে নির্বাচন প্রভাবিত হতে পারে। নাহিদ ইসলাম বলছেন এই বক্তব্য, এবং শনিবার ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাপসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করছেন। এই সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ এবং আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলছেন, আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় এবং শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে চাচ্ছে। ইইউ চায় নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করে, এতে গণতান্ত্রিক রূপান্তর নির্বিঘ্ন হবে। তিনি বলছেন, ইইউ প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর ভাবনা এবং উদ্বেগ জানতে আগ্রহী। তারা নিরপেক্ষভাবে কাজ করবে এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে। একই সঙ্গে এনসিপিকেও সহযোগিতার আশ্বাস দিয়েছে তারা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলছেন নাহিদ ইসলাম, দেশের লেভেল প্লেইং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস বা ঐক্যমত্য সব রাজনৈতিক দলের নেই, এমনকি এনসিপিরও নাই। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা এবং বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা পাওয়া যাচ্ছে, যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে। মিডিয়ার ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন তিনি। কিছু মূলধারার গণমাধ্যম এনসিপিকে লক্ষ্য করে নেতিবাচক সংবাদ প্রকাশ করছে। প্রশাসন এবং মিডিয়ার সামনে সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি। এসব বিষয়ে নির্বাচন কমিশনকে বারবার জানানো হচ্ছে এবং ধারাবাহিকভাবে আপডেট দেওয়া হবে। মাঠে গিয়ে কি ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে তাও কমিশনকে জানানো হবে। সব মিলায় কি দাঁড়ালো, এই ধরনের অভিযোগ কিন্তু ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে জামাত ইসলামও করেছে, এখন এনসিপিও করলো। এই অভিযোগকে নিশ্চয়ই আমার ধারণা যে বিদেশিদের কাছে একটু তারা ধাক্কা খাচ্ছে, কারণ আগে আওয়ামী লীগের বিরুদ্ধে এই অভিযোগ ছিল বিএনপি, জামাত সহ অন্যান্য দলের। তো এখন যারা রাজনীতি করছে বা নির্বাচন করার সুযোগ পাচ্ছে, তারা সবাই শেখ হাসিনা বিরোধী শক্তি। তো শেখ হাসিনা বিরোধী শক্তির মধ্যে যদি একটা অংশ ইউরোপীয় ইউনিয়ন বা বিদেশিদের কাছে এই অভিযোগ করে, তাহলে তো গোটা নির্বাচন ব্যবস্থা সম্পর্কেই তাদের মূল্যায়ন হবে এই যে এটা বোধহয় সবসময় একটা ক্রনিক ডিজিজ, যে অলওয়েজ অভিযোগ করা। আগের অভিযোগের একটা গুরুত্ব ছিল বলে তারা সবসময় বলতেন যে অংশগ্রহণমূলক নির্বাচন এবং সবার অংশগ্রহণে নির্বাচন। এখন ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা এই কথা বলছে না, পশ্চিমা দেশগুলো এই কথা বলছে না। তারা বলছেন যে ভোটাররা যাতে ভোট দিতে পারে এবং রাজনৈতিক দলের অংশগ্রহণ চাচ্ছে, কিন্তু ঠিক ওই অর্থে আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন হইতে হবে এই আওয়াজটা তুলছে না। সেই আওয়াজটা কেবলমাত্র ভারতের যখন নাকি নীতি নির্ধারকরা তাদের কণ্ঠে আছে। তারপরও এখন বর্তমানে তারা মেনে নিয়েছে যে আওয়ামী লীগ ছাড়াই আসলে একটা নির্বাচন হবে। সেই কারণে আওয়ামী লীগও অনেকটা চুপ শেখাচ্ছে নির্বাচনের মাঠে। এখন যেটা দাঁড়াচ্ছে যে নানা অভিযোগ হচ্ছে, বলা হচ্ছে ঋণ খেলাপির বিষয়ে নির্বাচন কমিশন আরো কঠোর অবস্থান প্রয়োজন। ঋণ খেলাপির বিষয়ে উদার, যার জন্য বিএনপির অনেক নেতা টিকে গেছে। হয়তো দেবিদ্বারের কথা বলছেন, যেখানে হাসনাত আবদুল্লাহ এবং মঞ্জুরুল হাসানের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে, পাল্টাপাল্টি আবেদন করেছেন, দুই পক্ষই আবেদন করেছে নির্বাচন কমিশনে তাদের প্রার্থিতা বাতিলের জন্য। তো সব মিলায় এখন যদি এই অভিযোগের পাল্লাগুলি ভারী হতে থাকে, তাহলে নির্বাচন ইউরোপীয় ইউনিয়ন তারা নিরুৎসাহিত হতে পারে। তারা বলতে পারে যে না, এরকম অভিযোগের মধ্যে আমরা প্রতিনিধি পাঠাবো না। আগে হাসিনার সময় তাই হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন ছোট সংখ্যক একটা টিম পাঠাইছে, তারা আর আগ্রহী হয়নি। জাতিসংঘ, আমেরিকা বা অন্যান্য তারা কেউ পাঠায়নি, কারণ নির্বাচন কি হবে এটা বোঝাই যাচ্ছিল। তো এখন কি হতে যাচ্ছে, এখনও যদি সেই একই রকম পরিবেশ থাকে, তাহলে তাদের মূল্যায়ন হবে যে বাংলাদেশে আসলে নির্বাচন ভালো হবার কোনো লক্ষণ নাই। যখনই যার ক্ষমতা প্রভাব থাকে সে তার মতন করে নির্বাচনকে প্রভাবিত করে, তেমনই একটা খারাপ ধারণা তারা নেবে এবং
এরপরে কিন্তু তাদের অবস্থানটা কঠোর হবে এবং তারা বলবে যে রাজনৈতিক দলগুলোর উপর সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং সবাইকে সমান সুযোগ দিতে হবে, নিষিদ্ধ করা যাবে না, এরকম একটা বক্তব্য আসতে পারে। মোট কথা মানে হাসিনা বিরোধী রাজনৈতিক দলের কোনো কোনো অংশের কাছ থেকে বা জামাত বা এনসিপি যখন নাকি ইউরোপীয় ইউনিয়নের কাছে এই অভিযোগ করছে, তার মানে নির্বাচনটা কিন্তু শেষ পর্যন্ত কি হবে, প্রশ্নবিদ্ধ হিসেবেই দাঁড়াবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।